আসসালামু আলাইকুম, আইটি ল্যাব আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ তানভীর হোসেন। আজকে এইচপির একটা মাদারবোর্ড নিয়ে আলোচনা করব। এটার মডেল নাম্বার CQ43 বা CQ57। এই ল্যাপটপটা কমনলি কিছু প্রবলেম হয়, সেক্ষেত্রে মানে কিছু কিছু বোর্ডে শর্ট হয়ে যায়, কিছু আর বেশিরভাগ বোর্ডে এগুলো মানে পাওয়ার সেকশান বা কোর সেকশান যে কোনো জায়গায় বা চার্জিং সেকশান এটা পুড়ে যায়। তো এটাও এরকম প্রবলেম হয়েছিল। এটার এই ব্যাটারি ফেসে যে মসফেট, দুইটা মসফেটের মধ্যে একটা মসফেট পুড়ে যায় আর একটা শর্ট হয়ে যায়। মসফেট দুইটার মধ্যে এই দুইটা না, Q0902 এই মসফেটটা পড়ে যায় আর এই মসফেটটা শর্ট হয়ে যায়। এটা ব্যাটারি ফেসের যে দুইটা মসফেট থাকে, ওই দুইটা মসফেট, একটা মেন মসফেট একটা সাবওয়ার্ডিং মসফেট। এটা চেঞ্জ করা, এটা আর এটা এই দুটাই চেঞ্জ করছে না। এই দুটা চেঞ্জ করার পরে ল্যাপটপে এগুলো শর্ট ছিল, এগুলো শর্ট যাওয়ার পরে যখন এগুলো চেঞ্জ করা হয়, তারপরে শর্ট চলে যায়। শর্ট যাওয়ার পরে যখন ল্যাপটপে চার্জার লাগানো হতো, চার্জার লাগানোর পরে ব্যাটারি পিনের 3.3 ভোল্ট ছিল, আর মেন যে ব্যাটারি আউটপুট ওইখানে 19 ভোল্ট চলে আসতো। প্রবলেম এটাই ছিল না, এখানে 19 ভোল্ট চলে আসতো। আর ব্যাটারি ল্যাপটপ যখন অন করা হইতো তখন হালকা মানে ফ্যান ঘুরে বন্ধ হয়ে যেত, ব্লিঙ্ক করে বন্ধ হয়ে যেত। এটা জাফরও দেখছে, দেখার পরে এরপরে আয়োতে অনেকগুলো জায়গায় মানে ফাঙ্গাস ছিল, আয়োটা রিসোল্ডার করা হয়েছে, এরপরও একই রকম। তো বোর্ডটা আমাকে দেওয়ার পরে যে প্রবলেমটা পাইছে সেটা হচ্ছে তোমার 19 ভোল্টের যে লাইন, ফার্স্ট মসফেট সেকেন্ড মসফেট, ফার্স্ট মসফেট সেকেন্ড মসফেট, মসফেট নাম্বার হচ্ছে তোমার Q0906 এই যে মসফেট, এই মসফেটটা 19 ভোল্ট পাস হতো। তারপরে এই মসফেটটা 19 ভোল্ট পাস হতো। কোনটা? সেকেন্ড মসফেট 19 ভোল্ট পাস হতো। কিন্তু এরা কি এটা কি মসফেট? এটা পি চ্যানেল মসফেট। পি চ্যানেল মসফেটে সবসময় গেট ভোল্টেজ লো থাকে, ঠিক আছে? কিন্তু এই বোর্ডে এই সেকশনটাই দেখো, এখানে 19 ভোল্ট আসার পরে আমার পাওয়ার সাপ্লাইতে ধরা যায় 19.5, এখান থেকে এখানে 19.5 আসতো, ঠিক আছে? আর যখন এখান থেকে এখানে যাচ্ছে তখন দেখতেছি যে 19 সামথিং আসতেছে, মানে 19 ভোল্ট আসতেছে, 19.5 আসতেছে না, মানে ভোল্টেজ লিক করতেছে, ভোল্টেজ ড্রপ করতেছে। তো প্রবলেম যেটা পাইছি সেটা হচ্ছে তোমার এই গেট ভোল্টেজে, গেটে যে আছে এখানে তোমার লো ভোল্টেজ আসবে, কিন্তু গেটে আসতেছে 19 ভোল্ট। 19 ভোল্ট কীভাবে আসতেছে? তারপরে এখানে 19 ভোল্ট 19.5, ঠিক আছে? এই যে এই মসফেটটার মানে এই ডায়োডটা ড্রেন টু সোর্সের দিকে, ঠিক আছে? তো প্রথমে এই 19 ভোল্ট এখান থেকে গিয়ে এই রেজিস্টার দিয়ে এখানে আসবে, ঠিক আছে? তো এখানে তো যখন এখানে 19 ভোল্ট আসবে, তাহলে 19 ভোল্ট গেটে চলে আসবে। দেখো এখানে গেটে দুইটা রেজিস্টার দেওয়া আছে, একটা 100K, এটা 10K। এই দুইটা রেজিস্টার দিয়ে এখানে ভোল্টেজ ডিভাইডার করছে। এইখানে ভোল্টেজ ডিভাইডার কখন কাজ করবে? তখন এখানে দেখো একটা ট্রানজিস্টার দেওয়া আছে। এই ট্রানজিস্টার যখন গেটে যখন তোমার ভোল্টেজ আসবে, তখন এই গ্রাউন্ডটা এখানে পাস করে যাবে। যখন এখান থেকে এখানে গ্রাউন্ডটা পাস করে যাবে,
তখন এই 19 ভোল্টটা এখানে মানে না এসে এখানে ভোল্টেজ ডিভাইডার হয়ে যতটুকু ভোল্টেজ আসার ততটুকু আসবে। তো এখানে যে প্রবলেমটা পাইছি সেটা হচ্ছে এখানে গেট ভোল্টেজ আসতো না। গেট ভোল্টেজ কোত্থেকে আসতেছে? এই যে চার্জিং আইসির এসি প্রেজেন্ট এসি এবি হচ্ছে তোমার মানে এসি প্রেজেন্ট মানে এসিওকে একই। তো এসিওকে যখন এখানে এ ট্রানজিস্টারে গেটে আসবে তখন এই গ্রাউন্ডটা এখানে পাস হয়ে যাবে, ঠিক আছে? এটা গ্রাউন্ড যখন এখানে পাস হয়ে যাবে তখন এই দুইটা রেজিস্টার ভোল্টেজ ডিভাইডার তৈরি হবে। তখন ভোল্টেজ ডিভাইডার তোমার হয়ে তখন এইখানে তোমার ভোল্টেজ আসবে মানে ইনপুট ভোল্টেজের চাইতে কম। কত ভোল্টেজ আসবে এটা আমরা দ্বারা চার্জার লাগানোর পরে 1.7 ভোল্ট, ঠিক আছে। কিন্তু আগে কি আসতো? এখানে আসতো 19 ভোল্ট। 19 ভোল্ট আসার কারণ কি? এই যে এসিওকে যে সিগন্যালটা এটা আসতো না, মানে এসি প্রেজেন্ট আসতো না, যার কারণে এই ট্রানজিস্টরটা অন হইতো না। এই ট্রানজিস্টরটা অন না হইলে এখান থেকে এখানে ভোল্টেজ পাস মানে গ্রাউন্ড পাস হইতো না, যার কারণে এখানে 19 ভোল্ট আসতো। আর পি চ্যানেল মসফেটে 19 ভোল্ট আসার কারণে এটা তোমার ভোল্টেজ ড্রপ করতো। তারপরে এখানে প্রবলেম পাইছি কি? এই দেখো এখানে একটা ডায়োড হয়ে এখানে 19 ভোল্ট আসতেছে। 19 ভোল্ট আসার পরে এখানে ভিডিডি এখানে যে ভোল্টেজটা তৈরি হবে, আর ভিডিডি এখানে দিয়ে এই ভোল্টেজটা এখানে ভিডিডি পি। আর এখানে এই ভিডিডি এ যে এখানে তোমার 6 ভোল্ট আসবে, কিন্তু এখানে তোমার কোনো ভোল্টেজ তৈরি হতো না। তারপরে এই চার্জিং আইসিটা চেঞ্জ করা হয়েছে। এই চার্জিং আইসিটা চেঞ্জ করার পরে এখানে ভিডিডি ভোল্টেজ আসছে। তারপরে এসি প্রেজেন্ট এখানে ভোল্টেজ আসছে 3.3। এসি প্রেজেন্ট এখানে এটা কোত্থেকে আসতেছে? এটা হচ্ছে তোমার 5 ভোল্ট 3 ভোল্ট আইসির এলডিও ভোল্টেজ। এটা পুল আপ রেজিস্টার দিয়ে এখানে ভোল্টেজ দিয়ে দেয়া। এখানে 3.3 ভোল্ট আসার পরে গেটে এই গ্রাউন্ডটা এখানে পাস করে দিয়েছে। এখানে ভোল্টেজ ডিভাইডার তৈরি হয়েছে। এখানে ফুললি 19.5 এটা আউটপুট দিতেছে। এটা 19.4.46। আগে কি হতো? 5 ভোল্ট 3 ভোল্ট আসতো না, এরপরে ওই চার্জিং আইসি চেঞ্জ করার পরে 5 ভোল্ট 3 ভোল্ট আসতেছে। এটাতে সুইচিং এর আগে 5 ভোল্ট 3 ভোল্ট আসবে, কিন্তু আগে কি হতো? এটা তোমার 5 ভোল্ট 3 ভোল্ট আসতো না, জাস্ট এলডিও ভোল্টেজ তৈরি হতো। সুইচিং ভোল্টেজে এলডিও ভোল্টেজ যাওয়ার পরে সুইচিং করার পরে জাস্ট মানে অন হয়ে ব্লিঙ্ক করে বন্ধ হয়ে যেত। এখন ল্যাপটপ ঠিক আছে। এখন এখানে লাইট জ্বলতেছে, 5 ভোল্ট 3 ভোল্ট ওকে, সুইচিং বোর্ড ওকে। এখন সুইচিং করলে সুইচিং হচ্ছে, ফুললি অন হচ্ছে, ল্যাপটপ ওকে। এখানে প্রবলেম কি? তাহলে এখানে এই চার্জিং আইসির এসি প্রেজেন্ট এই 3.3 ভোল্ট না আসাতে এখানে 19 ভোল্ট চলে আসতো, যার কারণে এখানে ভোল্টেজ ড্রপ করতো। এখন এখানে এটাতে একটা সিকিউরিটি সিস্টেম, ঠিক আছে না? এখন সিকিউরিটি যদি মেনটেন প্রপার না করে যদি ভিতরে যাওয়া হয় তাহলে তো মানে তোমার দারোয়ানে তো ধরবে, বলবে যে তুই সিকিউরিটি সিস্টেম ভালো করে মেনটেন করস নাই, তুই চুরি করে আসতেছস, এই জন্য এখানে ব্লক করে দেয়।
প্রবলেম এতটুকুই ছিল, ঠিক আছে।